আজকে কর্মসূচি ছিল সচিবালয়ে লং মার্চ। প্রশাসন অনুরোধ করেছে আমাদের নেতৃবৃন্দের কাছে যে আপনারা লং মার্চ একটু সময় নেন। আমরা চেষ্টা করছি আপনাদের দাবি মেনে নেওয়ার জন্য। আমাদের প্রাণের দাবি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা অনতিবিলম্বে মেনে নিতে হবে। যদি এই দাবি মেনে না নেওয়া হয়, সরকার যদি কোনো তালবাহানা করে, কোনো কালক্ষেপণ করে, তাহলে আপনারা জেনে রাখেন এই 6 লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এক দফা জাতীয়করণের কর্মসূচি ঘোষণা করবে। তাই আমি বলতে চাই, আমাদেরকে রাজপথে না রেখে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে দ্রুত শ্রেণী কার্যক্রমে প্রতিষ্ঠানে ফিরিয়ে নিতে আমাদেরকে সহযোগিতা করুন। সচিব, আমলা, বিভিন্ন ব্যক্তিবর্গ কমপক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আসছে। সকলেই যে সরকারি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে তা নয়। তাদের তো এইটুকু বোধোদয় হওয়া উচিত যে আমরা বাড়ি ভাড়া পাই আর আমাদের স্যাররা পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন যিনি নীলফামারীর একটা নন এমপিও প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু সেই প্রতিষ্ঠানটা আজও এমপিওভুক্ত হয়নি। এরকম শিক্ষকরা বঞ্চিত হয়ে যাদেরকে উঠায় দিয়ে বড় পদে আনছেন, যারা বড় পদে আছেন, অবস্থান করছেন, বড় বড় এসি রুমে থাকতেছেন, তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াচ্ছেন। তারা একবার ভাবেন না যে যাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করলাম ওই সমস্ত শিক্ষকরা কি হালে আছে, তাদের বাড়ি ভাড়া প্রয়োজন কিনা, এই কথাটা তারা একবার যদি ভাবে, বা তাদের মান উন্নয়ন প্রয়োজন কিনা এটা যদি একবার ভাবে, তাদের যদি এইটুকু বোধোদয় হয়, তাহলে তো আমার মনে হয় যে এই কাজটা পিছিয়ে থাকার কথা নয়। এমনকি যদি শিক্ষককে যদি মূল্যায়ন করতে কোনো জাতি না শিখে, তাহলে সেই জাতির উন্নয়ন কিভাবে হবে? প্রত্যেকটা দেশে, নেদারল্যান্ডস সহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকরা সবচেয়ে বেশি মর্যাদাশীল। আমাদের ভারতেও, পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু শিক্ষকরা মর্যাদাশীল, আর আমাদের বাংলাদেশের শিক্ষকরা অবহেলিত। এই জন্য আমাদের জাতির উন্নয়ন কম হচ্ছে। আমাদের যেই দেশে শিক্ষকদের মর্যাদা দিতে জানলে, অন্যকে যদি মূল্যায়ন করতে জানে, তাহলে নিজেও মূল্য পায় এবং জাতির উন্নয়ন হয়। এটা আমরা বুঝতে পারছি না। এই জন্য যারা বড় পদে আছেন তারা ক্ষমতার মোহে, অবৈধ পয়সা খাওয়ার লোভে বিভিন্নভাবে, বিভিন্ন অজুহাতে আজকে ফান্ড নাই, এই নাই, সেই নাই। আমাদের দেশে যেই টাকা দুর্নীতি হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি করলে যদি 100% মাধ্যমিক বিদ্যালয় সরকারি করে, একটি টাকা সরকারে লাগবে না। আমার পঞ্চগড় জেলায়, আমার পঞ্চগড় সদর উপজেলায় আমার বাড়ি, আমাদের জগদল হাই স্কুল, টুনিরহাট হাই স্কুলের 36 বিঘা জমি, পুরা বাজারটা স্কুলের, ওই স্কুলটা যদি সরকারি করে, তার সম্পদটা যদি সরকার নেয়, বিভিন্ন নেতারা দখল করে করে মার্কেটগুলো খাচ্ছে সেই জায়গাগুলি, তাহলে কমপক্ষে 20টা টুনিরহাট হাই স্কুলের একক টাকা দিয়ে কমপক্ষে 20টা স্কুল সরকারি করা যাবে। কারণ আমাদেরকে তো সরকার বেতন দেয়, অতিরিক্ত যেটুকু লাগে সেটুকু হইলে সরকারি করতে পারবে। জগদল হাই স্কুলের 83টা দোকান আছে, যদি 83টা দোকানের ভাড়া খালি সরকার গ্রহণ করে, কমপক্ষে আরও 5টা স্কুলকে সরকারি করতে পারবে। এরকম বিভিন্ন স্কুলের সম্পদ আছে, সেই সম্পদটা যদি সরকার নেয়, শুধু বাড়ি ভাড়া কেন, 100% সরকারি করে দিলে সরকারের একটি পয়সাও লাগবে না। কিন্তু আমাদের সরকার সেদিকে দেখেন না। আমরা সরকারকে সম্মান করি, তারাও কিন্তু শিক্ষক ছিলেন, আমাদের ডক্টর ইউনূস স্যারও শিক্ষক ছিলেন। আমরা তাদেরকে সেই কথাই স্মরণ করে দিতে চাই যে তারা হয়তো বা সরকারি ছিলেন, আমরা বেসরকারি। আমাদের দিকে তাকাক, জাতি উন্নত হবে ইনশাআল্লাহ। আমরা এই কুলাঙ্গার বেয়াদব পুলিশ যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের সন্তানকে আমাদের স্কুল থেকে বহিষ্কার করা উচিত। তাদেরকে আমাদের স্কুলে রাখার কোনো দরকার নাই। এই কুলাঙ্গার শয়তান, এদেরকে পড়াই আমাদের কোনো লাভ হবে না। কারণ আমাদের পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন, বেয়াদব 2-4টে থাকে, 2-4টে বেয়াদবের ছাত্র সন্তানকে আমাদের পড়ানো দরকার নাই। আমি নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, বিনীত অনুরোধ করব, যাতে তারা এই কুলাঙ্গার পুলিশকে চিহ্নিত করে তাদের সন্তানকে যে যে স্কুলে আছে তাদেরকে বহিষ্কার করে দেওয়া, তাদেরকে টিছে দিয়ে দেওয়া। অন্যদিকে এই যে আমাদের 20% বাড়ি ভাড়া, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি, আপনারাও জানেন, আশেপাশের সমস্ত এই সংবাদকর্মীরা আপনারা দেখেন যে 20% বাড়ি ভাড়া, এই 1000 টাকা বাড়ি ভাড়া বাংলাদেশের গ্রামের কোনো একটা জায়গায় নেই।
এখন আমাদের যারা প্রত্যেকটা উপজেলায় এবং জেলায় সরকারি স্কুল আছে তাদের আর বেসরকারি স্কুলদের রেজাল্টের কথা তুলনা করেন। একটা জেলায় একটা স্কুল, একটা থানায় একটা স্কুল, এখন বাকি স্কুলগুলো সব বেসরকারি স্কুল। আপনারা একটু দেখেন, প্রয়োজনে আপনাদেরকে অনুরোধ করি আপনারা একটু ভিজিট করেন, আপনারা একটু রিপোর্ট কালেক্ট করেন, যাতে বেসরকারি স্কুলের রেজাল্ট কি, তারা কি আমরা ওই যে সরকারি স্কুলে যারা পড়ে সচিবরা বলতেছে, অমুকেরা বলতেছে তারা সরকারি স্কুলে আর প্রয়োজন নেই, আর তাদেরকে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই, তাইলে আমরা কি তাদেরকে পড়াই, আমাদের রেজাল্ট হচ্ছে না। আপনারা জানেন এই ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোয় যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মেয়েরা ভালো রেজাল্ট করেছে, আপনারা একটু খতিয়ে দেখেন তারা কি সরকারি স্কুলের স্টুডেন্ট না বেসরকারি স্কুলের স্টুডেন্ট। যদি বেসরকারি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকে তাইলে আমরা কি পাপ করলাম? আমরা কি লেখাপড়া করাই না? আমরা কি ক্লাসে যাই না? বরং সরকারি স্কুলের চেয়ে আমাদেরকে শাসন, শোষণ, আমাদের ডেলিভারি, আমাদের কাজ এই বিদ্যালয়ের ভিতরে আমাদের অনেক বেশি।